আসলে এই যে নতুন যে দলটি গঠিত হলো, এটা নিয়ে আমি কিছু বলতে চাই। জি, কারণ এটা নিয়ে কিন্তু শুরুতে আমি বলতে চাই যে একটা হোঁচট খেয়েছে এই দলটি। যে আচ্ছা। একটা আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা একটা হোঁচট খেলো। অনেকগুলো বিষয় যেগুলো খুব দৃষ্টিকটু লেগেছে। যেমন আপনি দেখেছেন যে তারা যে একটা বাস রিকুইজিশন এর যে একটা আবেদন করেছিল ডিসির কাছে, যেই চিঠিটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। তো এটা কিন্তু কোনো ভালো বার্তা দেয় না একটা রাজনৈতিক দলের জন্য। যে দলটি শুরুতেই আত্মপ্রকাশের দিনেই তারা একটা নিয়ম লঙ্ঘন করে, তারা তো ডিসির কাছে এভাবে আবেদন করতে পারে না যে তাদেরকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একটা বাস, মানে ৫ টি বাস তাদেরকে রিকুইজিশন করে দেওয়ার দাবি। মানে এটা অনেকটা মামাবাড়ি আবদারের মতো যে কোন অধিকার বলে একটা রাজনৈতিক দল ডিসির কাছে এ ধরনের আবেদন করতে পারে। তো ১ম এই তারা একটা মানে নিয়মের লঙ্ঘন ঘটালো। এটা খুবই দৃষ্টিকটু একটি ব্যাপার ছিল। পাশাপাশি আপনি দেখবেন যে তাদের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের যে মূল ব্যানারটি, মঞ্চের সামনে যে ব্যানার, আপনি দেখবেন সেই ব্যানারে খুব বড় করে শহীদ আবু সাঈদের একটি আ ছবি। ছবি কিন্তু তারা টাঙিয়ে রেখেছে। হু, হু। তো এটা অবশ্যই, কারণ এই বিপ্লবটা বা এই দলটা গঠনের সবকিছুর নেপথ্যের যদি আপনি মনে করেন ভূমিকা যদি কারো থেকে থাকে, সেটা অবশ্যই শহীদ আবু সাঈদ। তো এখন সেজন্য তাকে যথোপযুক্ত সম্মান দেওয়ার উদ্দেশ্যেই তারা আবু সাঈদের ছবিটি ব্যবহার করেছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু প্রশ্ন থেকে যায় যে তাহলে আবু সাঈদের ভাই, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে তাদের কাউকেই কিন্তু এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াত দেওয়া হয়নি। অথচ তাদের এই দলটির আত্মপ্রকাশ কিন্তু আবু সাঈদের পরিবারের সদস্যদেরকে সম্মানিত করেই কিন্তু তারা করতে পারতেন। কিন্তু সেখানে আবু সাঈদ টোটালি ইগনোরড। তার পরিবারের একজন সদস্যকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। তো এটা আমি মনে করি যে বিপ্লবের যে সেন্টিমেন্ট, আমরা যে কথাটাকে বলি যে বিপ্লবের সেন্টিমেন্টকে পুঁজি করেই এই দলটি গঠিত হয়েছে। অথচ আপনি দেখুন যে সেখানে আবু সাঈদ, তার পরিবার উপেক্ষিত। উপেক্ষিত। তারপরে আপনি আরেকটা বিষয় যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে এখানে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা ছিল, তাদের চরম আত্মত্যাগ ছিল এই জুলাই অভ্যুত্থানে। অথচ এখানে আপনি দেখুন যে যাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে, মূল নেতা যারা, এখানে একটাও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নেই। একজনও নেই। তো এটা আরেকটা দৃষ্টিকটু ব্যাপার। যে এখানে কি তাহলে কি সবই কি আপনি আ এই সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন তাদের অবদান ছিল? এখানে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা ছিল তাদের অবদান ছিল না? তো অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একের পর এক তারা মানে বাইনারি ভুল করেছে। ওইখানে যেভাবে ডিসির কাছে বাসের আবেদন করাটা যেটা একটা ভুল ছিল, আবু সাঈদের পরিবারের সদস্যদেরকে দাওয়াত না দেওয়াটা যেরকম একটা ভুল ছিল, তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে একনলেজ না করা সেটা যেরকম ভুল ছিল, পাশাপাশি এখানে মঞ্চে উঠে তারা যে উদ্ভট কিছু কথাবার্তা বলেছেন, এগুলোও কিন্তু এই দলটাকে প্রশ্নবিদ্ধ করেছে। যেমন আপনি দেখেন যে তারা বলেছে যে এখানে কোন ওই পাকিস্তানপন্থী বা ভারতপন্থী কোন রাজনীতি তারা হতে দেবে না। তো ভালো কথা। তাহলে এট দ্যা সেইম টাইম তারা কেন বলল না যে এখানে চীনপন্থী কোন রাজনীতির বিকাশ এই দেশে হতে দেওয়া হবে না। আপনি যখন বলছেন যে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী আপনি কাউকে হতে দেবেন না, তাহলে চীনপন্থী তো আরো বিপজ্জনক। আপনি চীনপন্থী কেন বললেন না? আপনার বলা উচিত ছিল যে এখানে বাংলাদেশপন্থী রাজনীতির উন্মেষ ঘটবে এই দলটির মাধ্যমে। তা না বলে আপনি যখন এখানে ভারতপন্থী, পাকিস্তানপন্থী ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, চীনের নাম বলতে আপনি ভুলে যাচ্ছেন। তা থেকেই কিন্তু আসলে আপনার ওই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকাটা স্বাভাবিক। আর পাশাপাশি আপনি দেখেছেন যে এখানে ওই মানে পরিবারতান্ত্রিক রাজনীতিকে কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে যে পরিবারতান্ত্রিক রাজনীতি করতে দেওয়া হবে না। তো এটা তারা বলার কে? এখানে আপনি যদি জনগণের স্বাধীনতায় বিশ্বাস করেন, জনগণের ভোটে বিশ্বাস করেন, জনগণ যদি বারবার ভোটের মাধ্যমে যদি জনগণ বিএনপিকে বা আওয়ামী লীগকে বা যাকে খুশি তাকে যদি নির্বাচিত করে এবং তারা যদি পরিবারতান্ত্রিক রাজনীতি করে থাকে, এটা জনগণের ব্যাপার। আপনি কে এটা বলার যে পরিবারতান্ত্রিক রাজনীতিকে আপনি কবর রচনা করবেন? তো এগুলো তো ফ্যাসিবাদের ভাষা। তো সেজন্য আমি মনে করি যে আসলে এই রাজনৈতিক দলটা শুরুতেই তারা যে ধরনের কর্মকাণ্ড করল, এটার মাধ্যমেই তারা প্রমাণ করে দিল যে আসলে তারা কতদূর যেতে পারবে। আমাদের তো অবশ্যই শুভকামনা থাকবে। আমরা তারুণ্যের শক্তিকে অলওয়েজ আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা চাই যে তারা তাদের একটা তাদের একটা পার্টিসিপেশন থাকুক আমাদের রাজনীতির ময়দানে। কিন্তু তারা যেভাবে সূচনা করল, এটা আমি বলতে পারি সোজা কথা যে গোড়াতেই বিশাল গলদ। এবং আমরা জানি যে একটা প্রবাদ আছে যে মর্নিং শোস দ্য ডে। তো ১ম এ তারা যা করলো এর থেকে আমি আসলে এই দলটিকে নিয়ে আর আমি আশাবাদী হতে পারছি না। অনেক ধন্যবাদ তাকে থাকি। আরেকটি প্রশ্ন আমাদের আ আরেকজন মশিউর রহমান উনি একটা প্রশ্ন করেছিলেন। আমি ওই সেই প্রশ্নটা আপনাকেও করতে চাই। নাহিদ সে তার আ বা মানে সম্ভবত আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করেছিলেন। তার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলেন। তো এখন উনি বলেছিলেন যে তাহলে এই যে এত বড় আয়োজন করে যে সভাটি করা হলো, এর পিছনে যে এত টাকা খরচ করা হলো, তাহলে এটার উৎস কি ছিল এবং এই কোত্থেকে আপনারা এই টাকা পেয়েছেন এবং এটা কিভাবে ব্যয় করলেন? এটাও যদি যে মানুষকে জানান তাহলে আমার মনে হয়
আরো পরিষ্কার হবে। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, এটা অ্যাবসোলিউটলি। আসলে তাদেরও তো এটা বোঝা উচিত ছিল যে তাদের এই দলটি এত বড় একটা অনুষ্ঠান করেছে, এটার আয়ের উৎস কি? এটা নিয়ে জনগণ প্রশ্ন করবেই। তো সেজন্য তাদের উচিত ছিল যে এটা আসলে ট্রান্সপারেন্ট ওয়েতে এটা জনগণকে জানিয়ে দেয়া। যে আমাদের এভাবে এই টাকা থেকে আমরা ফান্ড গুলো রেইজ করে এই অনুষ্ঠানটা করেছি। কারণ এখন তো এটা মোটামুটি আমরা স্পষ্ট যে এটা নিশ্চয়ই তারা কিছু মানে ব্যবসায়িক গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে তারা এই অনুষ্ঠানটি করেছে। তো কোন ব্যবসায়িক গোষ্ঠীর কাছ থেকে তারা টাকা নিয়েছে? কারা তাদেরকে এই ফান্ড দিল? সেটা তো আমাদের জানা প্রয়োজন। কারণ দেখা গেল আপনি এখানে ফান্ড রেইজ করলেন কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরার থেকে। তাহলে তো আমি জানি যে এই বসুন্ধরার কাছে আপনি অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেলেন। তারপর দেখা গেল আপনি আরো কোন কুখ্যাত ব্যবসায়িক গোষ্ঠী যারা বাংলাদেশের ওই ফ্যাসিবাদী শাসনের সময় আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল। আপনি তাদের থেকে টাকা নিলেন। তাহলে তাদেরকে আপনি এই নতুন আগামী দিনের রাজনীতিতেও এই ধরনের ব্যবসায়িক গোষ্ঠীকে আপনি ফায়দা লোটার সুযোগ দিবেন। তো সেজন্য ওই জনগণের স্বার্থেই কিন্তু তাদেরকে আরো ট্রান্সপারেন্ট ওয়েতে এটা প্রকাশ করা উচিত ছিল যে আসলে কোথা থেকে তারা টাকা পেলেন এত বড় একটি আয়োজন করার। কিন্তু যেহেতু তারা এটা প্রকাশ করেনি, তাই আমরা ধরেই নিতে পারি যে নিশ্চয়ই ওই ফ্যাসিবাদের দোসর ব্যবসায়ী যারা রয়েছে, তাদের অনেকের কাছ থেকেই তারা কিন্তু টাকা নিয়েছে, তাদেরকে একটা নিরাপত্তা দেওয়ার অ্যাসুরেন্স এর বিনিময়ে। তো এটাও কিন্তু মানে আমি মনে করি যে তারা একটা অত্যন্ত জঘন্য একটা কাজ করেছে। অনেক ধন্যবাদ সাকিব আপনাকে, আপনার মতামতের জন্য। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।